শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছি, আমরাও ভালো আছি। সকালে কাজটা সারা হয়ে পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। আজকে আমার ছেলে আসবে, আস্তে আস্তে 7টা 8টা বেজে যাবে। ওবেলা কিছু তার জন্য রান্না করতে হবে। তো ইচ্ছা আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করবো। দেখা যাক, বাজারে পাঠাই দাদাকে, নিয়ে আসো। রান্নাঘরে যাব। গোলু, তুই কি বাবুকে আনতে যাবি? আমার গোলুর বন্ধু। গোলু সাড়া দিলেও সাড়া দেবে, আর ওকে খাবার দিতে হবে প্রতিদিন। ঠিক যখন ভাত খাবো সেই সময় আসবে। আর হচ্ছে সকালে দুজন, আর একজন ওখানটায় বসে আছে, ওই যে এরা দুজন ঠিক খাবার সময় আসবে দুপুরবেলা। কি চাই তোদের? মাছ খাবি? মাছ চাই? মাছ আসুক দেবো। বিস্কুট খাবি? দাঁড়া দেবো। খা, খেয়ে নেবে গেল খেতে। ঠিক টাইম আসবে খেতে। পটলটা ভেজে নেব। রান্নাটা তাড়াতাড়ি বসে দিয়েছি, বেলা করে বসাই, তাড়াতাড়ি বসানো হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে। ঢ্যাঁড়সে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে। এখানে হয়ে গেছে বেগুন ভাজা, পটল ভাজা। রান্না আমার কমপ্লিট হলো। এবার ওবেলার জন্য কিছু কেটে রাখবো। ওই চিলি চিকেন হবে, তার জন্য এবেলায় রেডি করে রেখে দেবো। সব রান্না হয়ে গেছে। এখানে ঢেঁড়স চিংড়ি, এখানে ডাল, এখানে হয়েছে গাংমরলার ঝাল, এখানে পোনা মাছ ছিল, একটু ঝাল হয়েছে, আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা। আমার সবেদা গাছটা কত ফুল আসছে, কিন্তু সবেদা ধরছে না, ফুল হয়েই ঝরে যাচ্ছে সব। কত হয়েছে, কী কারণে হচ্ছে কি জানি। গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু ফল হচ্ছে না, ফুল হয়েই ঝরে যাচ্ছে। এই সজনে গাছটায় কুঁড়ি এসছে অনেক ফুলের। এখানে একটা ডাঁটা হয়ে আছে, এটা আগে হয়ে গেছে। কত কুঁড়ি এসছে দেখো। ডাঁটা হলে না প্রচুর হবে, অনেক কুঁড়ি প্রত্যেকটা ডালেই। এই মৌরি গাছটা সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে, আম গাছকে ঢেকে দিচ্ছে। এবার শুকিয়ে গেছে, একে তুলে দেওয়া হবে। এবার এখানে বসবে কুমড়ো, এবার কুমড়ো দানা বসানো হবে, এটাকে ফেলে দেওয়া হবে। বিকালের দিকটা ছাদে আসি, সন্ধ্যের আগে একটু এসে একটু হাঁটাচলা করি ছাদে, সন্ধ্যে দিয়ে নামবো। এখন এই ছাদের মধ্যে আমার এখন পায়চারি হবে, হাঁটা হবে। এত গাছ লাগানো আছে না, এদের কাছে ঘুরতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে। তো লঙ্কা গাছটা লঙ্কা হয়ে গেছে, আবার একদিকে ফুলও এসেছে। এই কদিন আগেই গাছটা বসালো। সব গাছগুলোতেই লঙ্কার ফুল এসে গেছে, এটা আবার লঙ্কা হয়ে গেছে।
কত ছোট লঙ্কা গাছে লঙ্কা এসে গেছে, এটাতেও ফুল এসে গেছে। ছোট্ট ছোট্ট লঙ্কা ধরেছে। অপরাজিতাটা আমার কেন শুকিয়ে যাচ্ছে কি জানি, না এই সময় হয় কি জানি, সব পাতাটা তো সব শুকনো হয়ে যাচ্ছে, ডালপাল সব। আমার তুলসী গাছ সব টবেতেই আছে, অনেক তুলসী গাছ আছে। এই যে এই তুলসী কটা, এটা হচ্ছে ধুনোর মতো গন্ধ ছাড়বে, এটা একটা আলাদা তুলসী, এটা ঘষে নাকে শুঁকলে একদম পুরো ধুনোর মতো গন্ধ। এটা নাকি ধুনো তুলসী এর নাম নাকি। এবার রান্নাঘরে যাব, সব রেডি করা ছিল, এবার হবে। রাইসের জন্য বিনস গাজর কাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মাংসটা, এবার তুলে নেবে। ভালোই ভাজা হয়ে গেছে। ভেজে নেবো কত। ভাজাটা ঠিকঠাকই হয়েছে, মাংস হয়ে গেছে ভাজা। এবার রসুন কুচি, আদা কুচি দিয়ে এটাকে নাড়বো। চিলি চিকেনটা হতে একটু সময় লাগে, এটা একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজটা দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু বড় হলে তারপর লঙ্কা দেবো। আমার চিলি চিকেন এখানে করতে শুরু করে দিয়েছে, এদিকে রাইসের চাল বসে গেছে। দেখি চিলি চিকেনটা একদম রেডি, চিলি চিকেন। এবার ফ্রায়েড রাইস রেডি হবে, এর জন্য ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা ভাজা হয়ে আসছে, ডিমটা দিলে আর কি টেস্ট হবে রাইসে, সব কিছু দিলে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে রাইসের সব রেডি হয়ে গেল, এবার ঢালবো এর মধ্যে। এই কাজ শেষ হলো, এবার রান্নাঘর থেকে বেরোবো।